বিশ্বাস করুন ও আমার যুবক ভাই, মৃত্যু আপনার কাছ দিয়ে ঘুরছে, যে কোনো সময় আপনার কাছে মৃত্যু এসে যাবে, ঠিক না? আমরা কেউ জানি না কার যেন দোকানের ভিতরে, কার যেন কাফনের কাপড় আমাদের দোকানে চলে এসেছে, কার যেন কাফনের কাপড় রেডি হয়ে আছে, কার যেন মৃত্যু হয়ে যায় আগামীকাল, কার যেন জানাজা পড়তে হয়, আমরা কেউ জানি না, একজন ছাড়া তিনি কে। যেন রব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই, মৃত্যু থেকে তোমরা পালাতে পারবে না। শোনো, মৃত্যু নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করবে। কথা কার? আরো জনে কথা কার? কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবু ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলু। শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম। যুবক শোনো, ছোট আমার কিশোর ভাইরা শোনো, বাবাজি শুনুন, আপনার কাছে টাকা আছে, আপনার কাছে ক্ষমতা আছে, আপনার অনেক কর্মী আছে, আপনার অনেক সম্পদ আছে, মনে করেছেন আমাকে কে ঠেকাবে, আমার মৃত্যু কে বলেছে হবে। কিন্তু কবি বলেন না, মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে আমাদের সকলকেই পান করা লাগবে, ঠিক না? শুধু তাই না, ওয়াল কবরু বাইতুন। আমার যুবকেরা চাতক পাখির ন্যায় কোরআন শুনতে তাকিয়ে আছেন। কবি বড় চমৎকার করে বলেন, ও যুবক, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। শোনো, কবর এমন একটা বাড়ির নাম যেই বাড়িতে সকলকেই প্রবেশ করা লাগবে, ঠিক না? এজন্য আমাদেরকে কবরে যাবার জন্য, মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করবার দরকার আছে না নাই?